নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পনির ভাপা। পনির ভাপার জন্য আমি এখানে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি, টমেটো একটা নিয়েছি, ভিতরে বীজটা ফেলে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। আগে আমি মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে এখানে আমি চাল মগজ দেবো। এই যে দেখছেন 1 চামচ চাল মগজ, 1 চামচ। এটা কি? এটা হলো তিল। আমি এখানে সর্ষে ব্যবহার করব না, তিল দিয়ে করব। এটা তিল দিলাম 1 চামচ। পোস্ত 1 চামচ। পোস্তটা আমি তো গুঁড়ো করেই রেখে দিই, মানে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে রেখে দিই, তাই এখানে 1 চামচ দিলাম। আর দেবো দই। দইটা দিয়েই একবারে আমি পেস্টটা বানাবো, তাহলে পেস্টটা ভালো হবে। একবারে দই দিয়ে বানিয়ে নেব। আজকে পনির ভাপাটা একটু অন্যরকম করব। সর্ষে দিয়ে সবাই করে, আমি সর্ষে দেবো না, তাই তিল দেবো, সর্ষের বদলে তিল দিয়ে। এবার আমি এই পেস্টটা বানিয়ে নেব, আর এখানে এই পেস্টটা বানিয়ে নেব। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে চাল মগজ 1 চামচ, তিল 1 চামচ, আর পোস্ত 1 চামচ, 2 চামচ দই, আর আমি 4-5টা কাজু বাদাম নিয়েছিলাম, দিয়ে আমি পেস্টটা বানিয়েছি। কাজু বাদামটা আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, তাই কাজু বাদামটা দিয়েই আমি পেস্ট করেছি। দেখুন একদম ফাইন পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি এই টিফিন বক্সের মধ্যে করব পুরো রান্নাটা, তাই আমি টিফিন বক্সের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দেখুন ফাইন পেস্ট একদম। এর মধ্যে এক এক করে সব জিনিসগুলো দিয়ে দেবো। এখানে আমি শুধু হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো একদম অল্প, কারণ বেশি হলুদ রঙ এলে ভালো লাগে না, ভাপার একটা আলাদা কালার আছে, সেইটা অবশ্যই আসা উচিত, নাহলে ঠিক ভালো লাগে না দেখতে। বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে লাল হয়ে গেলে ভালো লাগবে না, তাই আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, বাস, আর কিছু দেবো না। এরপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এক এক করে আমি আগে পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। এখানে 200 গ্রাম পনির আছে। আচ্ছা, আমি লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন। যে যেমন ঝাল খান, যদি কেউ বেশি ঝাল খান তাহলে বেশি কাঁচা লঙ্কা দেবেন, যদি কেউ কম ঝাল খান, আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি একটু ঝাল কমই দেবো, তাহলে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। সব আমি এইভাবে দিয়ে দেবো। একদম সিম্পল রেসিপি, আর খুব সহজে হয়ে যায়, বেশি এটা নিয়ে ঝামেলা করার দরকার লাগে না, খুব সহজ রেসিপি। এই যে সব একসঙ্গে এইভাবে একবার মিলিয়ে নেব। যখন এটা অটোমেটিক সিদ্ধ হবে তখন সবের মধ্যেই মশলা লেগে যাবে, তাই মশলা লাগছে না ভেবে টেনশন নেওয়ার দরকার নেই, অটোমেটিক সব মশলার মধ্যে হয়ে যাবে। দেখুন এইভাবে একবার নাড়াচাড়া করে নেবেন। লবণ টবণ যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, ব্যাস। এবার হলো এই যে মিক্সির এই জলটা
কারণ এটা বেশি ঝোল হয় না, ভাপে হবে, তাই বেশি জল দেবো না। অলরেডি টমেটো থেকে জল বেরোবে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, এগুলো তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে। বাস, পুরো রেসিপিটা আমার কমপ্লিট। দেখুন, এখানে আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম যাতে জলটা গরম হয়ে থাকে। এবার আমি এটাকে বসিয়ে দেবো। দেখুন, এটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে, আর স্টিমটা এখন আমি জোর করে দেবো, দিয়ে আমি এটা ঢেকে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণে আমি এখানে আজকে ডালের বড়া, মানে মুসুর ডালের বড়া, পনির ভাপা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, ওটার সঙ্গে এটা হলো মুসুর ডালের বড়া। মুসুর ডালটা বেটে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাস আর কিছু না, হলুদ দিয়ে মুসুর ডালের বড়া। আপনারা আমার সঙ্গে থাকুন, এটা ততক্ষণ 10-15 মিনিট হোক, ততক্ষণ আমি ডালের বড়াগুলো করে নিই। এই দেখুন, এদিকে ডালের বড়াগুলো ভাজা হয়ে গেল, পুরো একটা একটা কড়কড়া করে। এইটা গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাতের সঙ্গে, মানে সকালে ভাত করে রেখে দিলেন, তারপরে একটু ভাতে রাত্রিবেলা একটু জল লবণ দিয়ে মেখে আর ডালের বড়া দিয়ে খেতে শরীরও ঠান্ডা হয় আর খেয়েও আরাম পাওয়া যায়। সবসময় তরকারি ভালো লাগে না, অনেক সময় এরকম ডালের বড়া, আর এর সঙ্গে যদি একটা এই যে শুকনো লঙ্কা আমি লাস্টে ভেজে নেবো, একটু ভেজে নিলে তেলের মধ্যে আরও ভালো লাগবে। আপনারাও ট্রাই করবেন। দেখুন, পুরো 15-20 মিনিট আমি ভাপে করেছি, করার পরে একটু ঠান্ডা হওয়ার পরে নামিয়েছি। দেখুন, সব একদম ক্যাপসিকামের কালার চেঞ্জ হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে, একদম অ্যাকুরেট হয়েছে। দেখছেন, বেশি ঝোলও নয়, আবার বেশি একদম শুকনাও নয়, আর কি সুন্দর ওপর থেকে তেলটাও ছেড়েছে, যেহেতু দই দিয়েছিলাম। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার সঙ্গে থাকার জন্য, রেগুলার আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি যে ভিডিওগুলো করব সেগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকুন সব সময়। এটা এখন গরম ভাতের সঙ্গে খাওয়া হবে, আর তার সঙ্গে ডালের বড়া। আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। বাই বাই।